ওয়েলকাম সকলকে আমার প্রোফাইলে। তোমরা যারা ছবি আঁকতে পছন্দ করো, সাধারণত এই ভিডিওগুলো আমি তাদের জন্যই করি। তো তোমরা ওয়াটার কালারের ল্যান্ডস্কেপ প্রচুর আঁকা প্র্যাকটিস করো, কিন্তু বলো যে ভালো হয় না, রিয়েলিস্টিক হয় না। করার পর কেমন যেন মনে হয় যে ছবিটা খুবই খারাপ লাগছে, মন খারাপ হয়ে যায়। তো আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। ছবি আঁকাটা না খুব অল্প সময়ের মধ্যে হয় না। ছবির পেছনে সময় দিতে হয়, অনেকটা সময় ধরে, ধৈর্য ধরে ভালো মনে ছবি আঁকতে বসতে হয়। হাসি খুশি মনে ছবি আঁকতে বসলে তোমার ছবি অবশ্যই ভালো হবে। যদি একটা চাপ নিয়ে বসো যে না, আমাকে প্রেশার দিয়েছে, এটা হোমওয়ার্ক করতে হবে, তাই করতে বসেছি, বা মা বাবা বকাবকি করছে আঁকতে বসতে, তাই বসেছি, এই রকমভাবে ছবি আঁকলে ছবি আঁকা হবে, কিন্তু তোমার মনের মতো হবে না, ভালো হবে না। আমি সেই সব গার্জিয়ানদেরও বলবো, যারা আপনাদের বাচ্চাদের ছবি আঁকাচ্ছেন বা আঁকতে বসাচ্ছেন, মুডটা একটা ফ্যাক্টর ছবি আঁকার ক্ষেত্রে। খুব ভালো মনে আঁকতে বসান, হাসি খুশি মনে, গল্প করতে করতে ছবি আঁকুক, গান শুনতে শুনতে ছবি আঁকুক। মনটা রিফ্রেশমেন্ট দরকার। ছবি এমন একটা জিনিস, এটা কোনো টার্গেটেড জব হতে পারে না। খুব সুন্দর একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে মানুষ একটা ছবি ফুটিয়ে তুলতে পারে। এটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের পর এই সমস্তগুলো বলা সম্ভব, বা একটা রিয়েলিস্টিক ল্যান্ডস্কেপ করা সম্ভব। কোনো একটা জায়গায় আপনি ঘুরতে গেলেন, গিয়ে সেখানে কোন অ্যাঙ্গেলে ছবিটা তুললে সেই ছবিটা পরে আপনি আঁকতে পারবেন, সেটা একটা বহুদিনের এক্সপিরিয়েন্সের পর হয়। যেটা দেখলেন সেটাই আঁকতে বসলাম, সেটা না ঠিক দৃষ্টিনন্দন বা খুব ফটোজেনিক যেটা, সেই ব্যাপারটা আসে না। আপনাকে অ্যাঙ্গেল বুঝতে হবে যে এই অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলে নিই, এই জায়গাটা আমি আঁকলে খুব সুন্দর ছবিটা হবে। তো এরকমই একটা প্রত্যন্ত গ্রাম পুরুলিয়াতে আমি গেছিলাম ঘুরতে। তো সেখানের বেশ কিছু ল্যান্ডস্কেপ আমি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছিলাম, এটা তার মধ্যে একটা। তো এখানে সামান্য কিছু অ্যাডিশন অল্টারেশন আছে, তো আমি অরিজিনাল পিকচারটাও দিয়ে দেবো, এর সঙ্গেই দিয়ে দেবো। আপনারা মোটামুটি কম্পারেটিভলি বুঝতে পারবেন যে কতটা রিয়েলিস্টিক আঁকা হয়েছে, কতটা বাদ দিয়ে, কোনটা অ্যাডিশন হয়েছে, কোনটা এখান থেকে বার করা হয়েছে। পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কোনটা রাখবেন, কোনটা বাদ দেবেন, কি করলে দেখতে সুন্দর হবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। তো এই সিনারিটার ক্ষেত্রে, শুধুমাত্র এই সিনারিটার ক্ষেত্রে নয়, আপনি যখনই কোনো একটা ছবি ড্রয়িং করবেন বা আপনার বাচ্চাকে ড্রয়িং করাবেন, এক্সট্রা ডার্ক বা 2B এই জাতীয় পেন্সিলগুলো দেবেন। হালকা করে ড্রয়িংটা করে নেবে। কোনো একটা সিনারি ড্রয়িংয়ের পেছনে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। ম্যাক্সিমাম আপনি 10 মিনিট সময় লাগাবেন ওই সিনারিটা ড্রয়িংয়ের ক্ষেত্রে, যে ধরনেরই কম্পোজিশন হোক। যদি একটু টাফ হয় সেক্ষেত্রে আলাদা 15 মিনিট সময় ইউজ করলেন। কিন্তু তারপর আপনি ওয়াটার কালার যখন শুরু করবেন, সবার প্রথমে আমি বলে রাখি, ছবিটা ড্রয়িং করার আগে আপনি 2 মিনিট ধরে ছবিটা আগে দেখুন। যদি কোনো ছবি দেখে আপনি ড্রয়িং করা শুরু করেন, সেই সিনারিটা 2 মিনিট ধরে আগে দেখুন। ভালো করে দেখলে কি হয়, অনেকটা ইজি হয়ে যায় আঁকাটা। আপনি কোন অ্যাঙ্গেল থেকে, কোন জায়গা থেকে শুরু করবেন ড্রয়িং, কোনটার পর কোনটা করবেন, কিভাবে করলে ইজি হবে, আপনি 2 মিনিটের মধ্যেই পুরো কমপ্লিট করতে পারবেন আপনার ভাবনা চিন্তাটা। তাহলে ড্রয়িং করার সময় যেটা বললাম যে 10 মিনিট ম্যাক্সিমাম ড্রয়িং করবেন, ওই 2 মিনিট আপনাকে ওই 10 মিনিটটাকে কমিয়ে 5 মিনিটে নিয়ে আসবে। আর এটা দীর্ঘদিনের প্র্যাকটিসে আরও ফাস্টেস্ট হয়ে যাবে। পেন্সিল ড্রয়িংয়ের জন্য বেশি সময় আপনার আস্তে আস্তে লাগবে না।
সে যে কোনো বয়সেরই বাচ্চা হোক। ড্রয়িংটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়। আমি এই যে সিনারিটা এখানে ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি, এটা এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু এতটাই সিম্পল আবার এতটাই টাফ, আঁকতে বসলে বুঝতে পারবেন। সিম্পল জিনিসের কালার কম্বিনেশানে সেই জিনিসটা করতে কতটা তার পেছনে সময় দিতে হয়। আমি তো 21 থেকে 22 মিনিটে এই সিনারিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সঙ্গে কিভাবে করলে ভালো হয়, সঙ্গে কিছু টিউটোরিয়াল টিপসও গাইড করলাম। তো এই ছবিটা আঁকতে আমার 41 মিনিট মতো সময় লেগেছে। তো আমি ডিটেলস আপনাদের আমার ইউটিউব পেন্টিং চ্যানেল, যেটা প্রদীপ ঘোষ আর্ট, আপনারা সাবস্ক্রাইব করলে বা চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন। সেখানে ডিটেল পেন্টিংটা পেয়ে যাবেন। এখানে 2x স্পিডে একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে। তো এখান থেকে আপনি পুরো টিপস পেয়ে গেলেন। আমি সাধারণত ক্যামেলের যে ওয়াটার কালার, আর্টিস্ট স্টুডেন্ট দুটোই আছে, যার যেটা পছন্দ সে সেই রঙটা নেবেন। ব্রাশের ক্ষেত্রে আমি বলি, এই যে ব্রাশটা দেখছেন, এটা ওয়াটার কালারও করতে পারবেন, অ্যাক্রিলিক কালারও করতে পারবেন। এই ব্রাশগুলো সাধারণত একটু ছোট সাইজের হয়, মানে হ্যান্ডেল পোর্শনটা যে জায়গাটা ধরে আঁকছেন, দেখুন যে কত সুন্দর ছোট সাইজ। ব্রাশের সাইজটা একটু ছোট। এছাড়া আপনি মপ ব্রাশ ব্যবহার করতে পারেন। মপ ব্রাশের ইউজ এই সিনারিটাতে আছে। যখন আমি ওই টালির চালগুলো করব, একটু সরু জায়গা প্রয়োজন, তখন আমি ওই 0 বা 00 এই জাতীয় ব্রাশ আমি ইউজ করিনি। তার কারণ হচ্ছে আমার অতটা সরু ব্রাশের প্রয়োজন এখানে পড়েনি, বা মপ ব্রাশের টিপগুলো একটু সরু হয়, যেটা আমি 4 বা 6 প্রত্যেকটা ব্রাশের টিপ দিয়েই করতে পারি। তো আমি যারা একটু কম বয়সে ওয়াটার কালার করছেন, আমি তাদের জন্য বলবো আপনারা 0, 00 বা 000 যে সরু ব্রাশগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারেন। সরু ব্রাশ ব্যবহার করলে সুবিধা হয়, যেহেতু আপনাদের হাতের এতটা কন্ট্রোল এখনও হয়নি, তো সেক্ষেত্রে যেখানে সরু দাগ বা স্ট্রোকের প্রয়োজন সেখানে জায়গাটা নষ্ট হবে না। আর যেটা বলছিলাম, সেই আমি তো বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই, তো সেখানে গিয়ে ঘোরার সঙ্গে সঙ্গে আমার মনে কাজ করতে থাকে, যেটা আমি কোন জায়গার সিনারিটা কোন অ্যাঙ্গেল থেকে একটা ছবি তুলে সেইটা আঁকবো, এঁকে সুন্দর করে টিউটোরিয়াল ভিডিও করে আপনাদের জন্য ছাড়বো। তো মাথায় এগুলো ঘুরতে থাকে। তো সেই সঙ্গে সঙ্গে আমি পুরুলিয়া গেছিলাম প্রায় গত বছর ফেব্রুয়ারি মাসে। তো সেই সময় থেকে বিভিন্ন সিনারির প্রেসারে বা কিছু কমিশন আর্ট থাকে, পোর্ট্রেট, সেগুলোকে সময় মতো তাদের এঁকে দিতে হয়। তো বিভিন্ন কাজের প্রেসারে তো রেগুলার বেসিসে ছবি তোলার সঙ্গে সঙ্গেই সেগুলো আঁকার সময় পাই না, বা সেগুলো টিউটোরিয়াল করে ছাড়ার সময় পাই না। মোটামুটি একটা ধীর গতিতে আপনি আপলোড পেয়ে যাবেন। তো আমার চ্যানেল আপনি ফলো করে রাখলে তো আপনি আঁকা শেখার সঙ্গে সঙ্গে এই গাইডেন্সগুলো এত সুন্দরভাবে পেয়ে যাবেন, যেখানে আপনি নিজেকেই একটা স্বাবলম্বী করে তুলতে পারবেন, বা টিচারের কাছে না গেলেও আপনি বাড়ি বসে 60% পেন্টিং বা ড্রয়িং আপনি শিখে নিতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। তার কারণ আমি যে ধরনের টিউটোরিয়ালগুলো, ভয়েস টিউটোরিয়ালগুলো করি, সেগুলো যদি আপনি ফলো করেন, বা আমার চ্যানেলে যে ধরনের পেন্টিং আমি আপলোড করি, একটা স্টুডেন্টের ড্রয়িং টিচারের কাছাকাছি যদি টিচার না থাকে, তো সে বাড়ি বসে খুব সুন্দরভাবেই শিখে নিতে পারবে। আর আমার সাধারণত চ্যানেলের মধ্যে আমার ফোন নম্বর দেওয়া থাকে। যদি আমার নিয়ারেস্ট কেউ থেকে থাকেন, তাহলে অফলাইন ড্রয়িং টিউশনের জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে সবসময় দিয়ে রাখি, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। এই সিনারিটার ক্ষেত্রে এইবার আমি বলছিলাম মপ ব্রাশের ইউজ। দেখুন এই যে ব্রাশটা নিয়ে আমি কাজ করছি হাতে, এটা মপ ব্রাশ।
মপ ব্রাশের একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে, যেটা হচ্ছে অনেকটা জল ও ধরে রাখতে পারে। এই ক্যাপাসিটিটা এই মপ ব্রাশের আছে, যেটা অন্যান্য ব্রাশের নেই। তো অনেকটা জল ধরে রাখার ফলে কি হয়, যখন আপনি রং মেশান তো এর মধ্যে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারেন। যদি আপনি অন্যান্য ব্রাশে জল রং মিশিয়ে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড কাজ করেন, তাহলে এই ব্রাশ সেক্ষেত্রে 40 থেকে 45 সেকেন্ড সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং একই রকম স্ট্রোক পড়বে, কোথাও ডিপ কোথাও লাইট এই জাতীয় পড়বে না। এই জন্য এই মপ ব্রাশের ব্যবহার। তো মপ ব্রাশের ব্যবহার কেন করি বা আপনারা কেন করবেন, এই কথাটা বলতে বলতে দেখুন, খুব সরু লাইন দিয়ে দিয়ে টালির যে শেড সেটা করা হয়ে গেছে। দেখুন এই ঘরটা দূর থেকে দেখতে গেলে টালির লাইনগুলো সুন্দরভাবে দেখা যায়। তো সেই জন্য মপ ব্রাশের ওই টিপ পোর্শনটা সরু হওয়ায় মপ ব্রাশ আমি ইউজ করেছি। আগেই বললাম যে আমি 0 বা 00 ব্রাশ ব্যবহার করিনি। তো আপনাদের কাছে যদি মপ ব্রাশ না থাকে, আপনি সরু ব্রাশগুলো দিয়ে ব্যবহার করতে পারেন। এইবার দেখুন, দুটো বাড়ি আছে। লেফট সাইডের বাড়িটা দুটো দেয়াল দেখা যাচ্ছে, মানে 3D লুক। তো দুটো দেয়ালের মধ্যে কত সুন্দর একটা সেপারেশন, অথচ একই কালার, একই মাটির রং, মাটির যে ন্যাচারাল রং সেই রঙেই তৈরি হয়েছে। দেয়ালের রংটা কত সুন্দরভাবে এসেছে। টালির চাল, দেয়ালের সঙ্গে টালির যে কানেক্টিং পোর্শনটা, যে জায়গাটায় মিশে আছে, সেই জায়গায় কত সুন্দর একটা শ্যাডো বা একটা ছায়া পড়েছে। ডার্ক ব্ল্যাক একটা ছায়া পড়েছে এখানে। একদম মানে অ্যাকুরেট আঁকার জন্য এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে আপনাকে ফলো করে আঁকতে হবে। যখন আপনি প্লেন এয়ার পেন্টিং করতে বসবেন বা লাইভ ড্রয়িং করবেন, ধরুন কোনো একটা জিনিসের সামনে বসে গেলেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। আপনি যে জিনিসটা আঁকবেন, তো ডার্ক ব্ল্যাক দিয়ে আমি ওই শেডটা করে নিয়েছি, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একটা লাইট অ্যান্ড ডার্ক এই কম্বিনেশন, যেটা আমি বলছিলাম প্লেন এয়ার পেন্টিংয়ের ক্ষেত্রে। তো আপনারা প্লেন এয়ার পেন্টিং করতে বসার আগে সরাসরি না গিয়ে আপনি কোনো একটা জায়গার ছবি তুলুন, বারংবার দীর্ঘক্ষণ, মানে দীর্ঘদিন ধরে সেইগুলো আগে আঁকা প্র্যাকটিস করুন। আপনার অ্যাকুরেট লেভেলটাকে বাড়ান, তারপর প্লেন এয়ারে গিয়ে বসবেন। প্লেন এয়ারে বসা মাত্রই যে আপনি খুব সুন্দরভাবে সেটা আঁকতে পারবেন তা কিন্তু নয়। তার কারণ একটা ছবি দেখে আঁকার সঙ্গে সঙ্গে প্লেন এয়ারের আকাশ পাতাল তফাৎ, এটা হিউজ এক্সপিরিয়েন্স দরকার হয়। তা না হলে আপনি মেজারমেন্ট করতে পারবেন না আপনার খাতাতে, যে কোন লাইন কোথা থেকে কোন দিকে এসছে। ছবি তুললে সেটা ঠিক স্ক্রিনে যেমন আসে আপনার পাতার সঙ্গে, ড্রয়িং পেজের সঙ্গে, সেটা অ্যাডজাস্ট হয়, কিন্তু চোখের সঙ্গে আপনার ওই অ্যাডজাস্টমেন্টটা অত তাড়াতাড়ি কিন্তু আসবে না। এটা আপনাকে বুঝতে হবে। তারপর মন খারাপ করলে চলবে না। আঁকা এমনই একটা জিনিস, যে জিনিসের ছবিটা আপনি করতে চাইছেন সেই জিনিসের ছবিটা তেমনই হতে হবে এমন কিন্তু কোনো মানে নয়। আপনি যেমনই আঁকছেন সেটাই একটা আর্ট, সেটাই সবাই পারে না, সেটা আপনি পেরেছেন। এটা আপনাকে ভেবে আপনার মনকে সান্ত্বনা দিতে হবে এবং মন খারাপ করলে চলবে না। হ্যাঁ, যদি মনে হয় যে না আপনি এর থেকে বেটার করতে পারেন, আপনার ড্রয়িংয়ের স্ট্যান্ডার্ডাইজেশন আরও ভালো, তো সেক্ষেত্রে আপনি সেটা ছিঁড়ে ফেলে দিন, দিয়ে আবার আঁকুন। দেখবেন সেকেন্ড টাইমটা ফার বেটার দ্যান ফার্স্ট টাইম হবে। তো তখন আপনার আঁকার লেভেলটা অনেক হাই হয়ে যাবে। দরকার এক্সপিরিয়েন্স আর কনফিডেন্স। এই দুটো জিনিসের সমন্বয়ে আপনি আপনার ড্রয়িং লেভেলটাকে অনেক হাই করতে পারবেন। প্রচুর আর্টিস্ট আছে যারা গতানুগতিকভাবে শুধু এঁকেই যায় আর বাচ্চাদের শিখিয়েই যায়। আমি কাউকে কিন্তু ছোট করে কোনো কথা বলছি না। টেকনিক্যাল হেল্প করতে হবে বাচ্চাদের, যারা
আঁকতে বসেছে তাদেরকে জিনিসগুলোকে চেনাতে হবে, 3D লুকটা কীভাবে আসে সেটা বোঝাতে হবে। সবাই ছবি খুব সুন্দর আঁকছে, দেখা গেল 2D লেভেলে চলে আসছে, 3D লুকস আসছে না। তার কারণ লাইট অ্যান্ড শেড এই ব্যাপারটা তার মধ্যে গ্রো করছে না। আঁকার সবচেয়ে নেসেসারি যে জিনিসটা লাইট অ্যান্ড শেড পোর্শন। দেখুন এতগুলো টিপস দিতে দিতে সিনারিটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। দুটো ঘরের ঠিক মাঝখানে ডার্ক, ওই মাঝখান থেকে ঢোকার জায়গা মনে হচ্ছে পেছন দিকটাতে তাদের উঠোন আছে, এইটা ব্যাক সাইড। এই ব্যাক সাইডের দিকটা একটু নোংরা ঝোংরা জায়গা, একটু ডার্টিনেস আছে। তো সেই জায়গা দেখে বোঝা যাচ্ছে একটা ছোট্ট পুকুর বা জলাশয় টাইপের আছে, যেখানে পাশে একটা টিউব কল আছে, একজন চাপছে আর একজন বাসন মাজছে, এরকম একটা সময়ের ছবি এটা ক্যাপচার করা হয়েছে। পেছন দিকে গাছ, গাছের গোড়ার দিকটা ডার্ক অন্ধকার, নিচের দিকে একটু ল্যান্ড পোর্শনটা যেটা আছে সেটা গাছের পাতা পড়ে বা মাটি, যেহেতু পুরুলিয়ার দিকের মাটি যারা গেছেন আপনারা অবশ্যই জানবেন, লাল মাটি ওখানে দেখা যায়, লাল কাঁকড় মাটি, মালভূমি অঞ্চল। তো সেহেতু লাল মাটি থাকায় তো ওখানে সাদা মাটি নয়, লাল মাটি সঙ্গে একটু কাঁকড় মেশানো থাকে। তো পুরুলিয়ার রাস্তাঘাটও খুব সুন্দর এরকম লাল মাটির দেখা যায়। আর ফেব্রুয়ারি মাসের দিকে গেলে তো পলাশ ফুলের ছড়াছড়ি, তখন আর এই ধরনের সবুজ কিছু পাওয়া যায় না, পুরোটাই লাল হয়ে থাকে পলাশ ফুলের সৌজন্যে। তো পলাশ ফুলের ছবিও এর আগে আমার এই চ্যানেলে ছাড়া আছে, আপনারা স্ক্রোল করতে করতে পেয়ে যাবেন, প্রচুর ল্যান্ডস্কেপ টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। তো আমি আবারও বলছি, যারা এখনও আমার পেন্টিং চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনি আপনার জন্য বা আপনার বাচ্চাদের জন্য অবশ্যই টিউটোরিয়াল ভিডিও এর চেয়ে ভালো বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু প্রচুর হেল্পফুল হবে আপনার এই চ্যানেল সাবস্ক্রাইব করলে। প্রদীপ ঘোষ আর্ট, PRADIP, প্রদীপ GHOSH ঘোষ, প্রদীপ ঘোষ আর্ট, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার এই ফেসবুক প্রোফাইলে যে ছবি আছে, আমার পেন্টিং চ্যানেল ইউটিউবেও এই ধরনেরই ছবি আছে, চিনতে অসুবিধা হবে না। তো সাবস্ক্রাইব করে নিন আর ড্রয়িংয়ের লেভেলটাকে ইমপ্রুভ করুন। পেন্টিংটা এমনই একটা জিনিস আপনার চিরদিনের সঙ্গী হয়ে থাকবে। যখন মনে হবে আঁকতে বসবেন তখনই আঁকলে আপনার সময় কেটে যাবে, মন ভালো হয়ে যাবে, এমনই একটা মাধ্যম হচ্ছে এই পেন্টিং। দেখতে দেখতে ছবিটা প্রায় শেষের দিকে চলে এসেছে। কয়েকটা বাসন এখানে রয়েছে, যে বউটা এখানে বাসনগুলো মাজছে, সেই বউটা কালার করার সময় 3 থেকে 4টে লেয়ার দেওয়া হয়েছে। দেখুন খুব ক্ষুদ্র, খুব ছোট জিনিস, কিন্তু এতটাই প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে বউটা বসে এখানে বাসনটা মাজছে এবং দাঁড়িয়ে যে কল টিপছে, কল থেকে জল পড়ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আপনাকে অপরূপ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে একটা সিনারির মাধ্যমে, তবেই আপনি রিয়েলিস্টিকভাবে কোনো কিছু তুলে ধরতে পারবেন আপনার ছবির মাধ্যমে। রং বেশি দিয়েছেন মানে ছবি সুন্দর হবে এরকম কিন্তু কোনো ধারণা নেই ছবির মধ্যে। আপনাকে অল্প রঙে হালকা করে 2, 3, 4টে লেয়ারে আপনার ছবি কমপ্লিট করতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ডে যে গাছটা আছে দেখুন, দুটো ঘরের চালের মাঝখানে, এই গাছটা দেওয়ার পর ছবির অ্যাট্রাকটিভনেস এত সুন্দরভাবে বেড়ে গেছে। তো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ, যেখানে গেলে আপনি অবশ্যই মনোমুগ্ধ হয়ে উঠবেন। তো যারা ছবি আঁকতে ভালোবাসেন, আশা করব তারা ঘুরতে ভালোবাসেন। তো যখন বিভিন্ন জায়গায় যাবেন সেখান থেকে ছবি সংগ্রহ করবেন, করে সেগুলো ড্রয়িং প্র্যাকটিস করবেন, আপনার বাচ্চাদের আঁকতে দেবেন। সঙ্গে কোনো টিউটোরিয়াল যে ভিডিওগুলো আপনার এখন তো খুব সহজ হয়ে গেছে, ফেসবুকের দৌলতে বা ইউটিউবের দৌলতে আপনি ঘরে বসেই টিউটোরিয়াল গাইডেন্সটা পেয়ে যাচ্ছেন।
তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, এই প্রোফাইলটা ফলো করবেন। রেগুলার বেসিসে টিউটোরিয়াল পেন্টিং আপলোড আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারাও একই রকমভাবে প্র্যাকটিস করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো রকম কোনো হেল্প করতে পারি অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে দেবো। আপনাদের সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করব সকলের ভালো লেগেছে। তো আপনি যেমন পুরোটা দেখলেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন, তো যাতে তাদেরও হেল্পফুল হয়। দেখুন একদম শেষেও মনে হচ্ছে আর একটা লেয়ার দিলে আর একটু সুন্দর হয়, আর একটু প্রমিনেন্ট হয়। তো সেক্ষেত্রে আর একটু রং দিয়ে আর একটা লেয়ার এখানে দেওয়া হলো, মানে অ্যাকচুয়াল যেমন ছবিটা ছিল ঠিক তেমন বোঝানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ এগেইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবের। আর প্রোফাইল যারা এখনও ফলো করেননি তারা ফলো করতে ভুলবেন না। আপনি আপনার ক্লোজ সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন এবং বেশি বেশি করে আঁকা প্র্যাকটিস করবেন। আপনার আঁকার লেভেল অবশ্যই আপনার কনফিডেন্স লেভেলের সঙ্গে সঙ্গে বেশি হয়ে উঠবে।